এবার আবারও কাঁপিয়ে দিল চট্টগ্রাম আওয়ামী লীগ। বীর চট্টলার ছাত্রলীগের অগ্নিগর্ভ মিছিল সাকাপুত্রের হুঙ্কারকে তুড়ি মেরে উড়িয়ে দিল এমএস কলেজের ছাত্রলীগ। ছাত্রলীগের দুঃসময়ে এই যদি অবস্থা হয়, এই যদি জনজোয়ার হয়, তবে সুসময় কি হবে দর্শক ভাবতে পারছেন? রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাঁপছে চট্টগ্রাম। চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে ওমরগনি এমইএস কলেজের ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল রাজাকার পুত্র হুম্মন কাদের চৌধুরীর দম্ভক্তি চূর্ণ করে রাজপথ দখলে নিল মুজিব সৈনিকেরা। চট্টগ্রামের এই জনজোয়ার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আজকের এই বিশ্লেষণ। যারা রাজনীতির অঙ্ক কষছিলেন যে আওয়ামী লীগের দুঃসময় চলেছে, যারা ড্রয়িং রুমে বসে ফতোয়া দিয়েছিলেন যে আওয়ামী লীগের ব্যানার ধরার মতো দুজন লোকও খুঁজে পাওয়া যাবে না, তাদের বলছি চোখ মেলে চট্টগ্রামের রাজপথ দেখুন। আজ বীর চট্টলার আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে দিয়েছে ঘাস কাটা যায়, কিন্তু শেকড় উপড়ে ফেলা অত সহজ নয়। আজকে যারা আস্ফালন করছেন, যারা হুঙ্কার দিচ্ছিলেন যে বিএনপির একজন কর্মী বেঁচে থাকতে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না, তাদের সেই দম্ভ আজ চট্টগ্রামের রাজপথে ধুলায় মিশিয়ে দিয়েছে ওমরগনি এমএস কলেজের ছাত্রলীগের তেজস্বী সৈনিকেরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলার পাহাড় গড়া হয়েছে, যে রাজবন্দীদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, তাদের মুক্তির দাবিতে আজ চট্টগ্রাম জেগে উঠেছে। যারা বলেছিল আওয়ামী লীগ শেষ, যারা রাজাকারের উত্তরসূরি হয়ে দম্ভুক্তি করেছিল, আজকের ভিডিওটি তাদের জন্য একটি জ্বলন্ত চর হিসাবে আবির্ভূত হয়েছে। আজ আমরা এই ভিডিওতে ব্যবচ্ছেদ করব চট্টগ্রামের এই রাজপথের গর্জনকে, দেখাবো কিভাবে মুজিব সৈনিকেরা আবারও জেগে উঠেছে এবং কেন এই জনজোয়ার আর থামানো সম্ভব নয়। শেষ পর্যন্ত দেখুন, আজ আমরা এর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা প্রথমেই সেই ভিডিওটা একটু দেখে আসতে চাই, সেখানে কি হয়েছিল, কি ঘটেছে। দর্শক, এখানে খেয়াল করেন, যেন রাজনৈতিক কর্মীদের আওয়ামী লীগের একটা ঝড় বয়ে আসছে, সেরকম ভাবে তিল ধারণের ঠাঁই নেই, এমনই একটি মিছিল সমাবেশ আওয়ামী লীগ আজ আয়োজন করেছে, ছাত্রলীগ আয়োজন করেছে চট্টগ্রামের মাটিতে। দেখুন আর একটু। দর্শক দেখেন, একটা কলেজের ছাত্রলীগের যদি এই জোয়ার থাকে, তাহলে সারা চট্টগ্রাম যদি নামে তাহলে কি অবস্থা হতে পারে, সারা বাংলাদেশ যদি জেগে উঠে তাহলে কি অবস্থা হতে পারে, একবার ভেবে দেখুন। স্লোগানে মুখরিত চট্টগ্রাম, এটাই জেগে ওঠার সময়। সারা বাংলাদেশকে এভাবে কিন্তু মিছিলের পর মিছিলে জেগে উঠছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ। দর্শক লক্ষ্য করেন, তারা কিন্তু মিছিল করার পরে কিন্তু সমাবেশও করেছে। এটা কোনো ঝটিকা মিছিল নয়, এটা কোনো দৌড়ানো মিছিল নয়, এটা হচ্ছে শান্তিপূর্ণ এবং মামলা হামলার বিরুদ্ধে প্রতিরোধের ডাকের একটা মিছিল, এবং এরপরে সমাবেশও তারা করেছে শান্তিপূর্ণভাবে। সেটাও আপনারা দেখুন। এভাবেই জনতা, এভাবেই ছাত্র জনতা, এভাবেই জেনজি আলফা গোষ্ঠী ছাত্র জনতা, তারা কিন্তু তরুণ প্রজন্ম জেগে উঠেছে এই শেখ হাসিনার জন্য। দর্শক, এই জনজোয়ার রুখবে কে? আমরা দেখেছি যুদ্ধাপরাধী
ছাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী কতটা উদ্ধতের সাথে কথা বলেছিল। সে বলেছিল বিএনপি একটা কর্মী জীবিত থাকতে নাকি আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। ওরে মূর্খ, তুই জানিস না এটা বীর চট্টলা, এটা মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রাম। এখানে জয় বাংলা স্লোগান যখন একবার শুরু হয় তখন তোদের মতো রাজাকারের বংশধররা লুকানোর যা থাকে না। হুম্মাম বলেছিল আওয়ামী লীগের ব্যান পাওয়া যাবে না, কিন্তু আদৌ এমইএস কলেজ শুধুমাত্র কলেজ ছাত্রলীগের সেই তুখোর নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছে লীগের সেনামণিরা মরেছে এবং তারা বীর চট্টলা কাঁপাতে জানে। রাজাকারের নাতিপুতিরা যখন আস্ফালন করে তখন মুজিব সৈনিকদের রক্ত টকবক করে ফোটে। আজকের এই বিক্ষোভ মিছিল শুধু একটি মিছিল নয়, এটি একটি বার্তা। এই বার্তাটি হলো আওয়ামী লীগকে ভয় দেখিয়ে ঘরবন্দি করা যাবে না। যারা ভেবেছিল আওয়ামী লীগ মাঠে নেই, আজ তারা সকালে এমএস কলেজের সেই উত্তাল মিছিল দেখে নিশ্চয়ই ঘরের কোণে গিয়ে সিটিয়ে বসেছেন। ইনশাল্লাহ এই জোয়ার এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এর আগেও আমরা কিন্তু মীর মোশাররফ হোসেনের মৃত্যুর পরে জনজোয়ার দেখেছি, তখন কিন্তু লাখো জনতার সেই মিছিল আমরা দেখেছিলাম। চট্টগ্রাম আওয়ামী রাজনীতির নার্সারি বলা হয় ওমর গনি এমইএস কলেজকে। ইতিহাস সাক্ষী, যখনই এই দেশে দুঃসময় এসেছে, যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, এই কলেজের ছাত্ররাই প্রথম রাজপথে বুক পেতে দিয়েছিল। আজকের এই বিক্ষোভ মিছিলটি ছিল অনন্য। শত শত নেতা কর্মীরা যখন স্লোগান উঠলো জেগেছে রে জেগেছে, চট্টগ্রাম জেগেছে, তখন পুরো শহর প্রকম্পিত হয়ে উঠেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা কাল্পনিক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই ছাত্ররা আজ রাজপথ দখল করেছে। দর্শক ভাবুন একবার, আওয়ামী লীগের এই তথাকথিত দুঃসময়ে যদি একটি কলেজের ইউনিটের মিছিলে রাজপথে এমন উত্তাল হয়, তবে সুসময় কি হতে পারে তা কল্পনা করার ক্ষমতা কেউ কি বিরোধী শিবিরের আছে? মুজিব সৈনিকরা ভয় পায় না, তারা স্লোগান দিয়েছে মুজিব তোনা স্মরণে, ভয় করি না মরণে। এই অমোঘ মন্ত্রে দীক্ষিত হয়ে আজ চট্টগ্রামের রাজপথে জনজোয়ার শুরু হয়েছে। এই মিছিলে অংশ নেওয়া প্রতিটি কর্মী বুক চিতিয়ে দাবি তুলেছে সকল রাজবন্দী নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই দাবি আজ শুধু চট্টগ্রামে নয়, এই দাবি আজ সারা বাংলার মানুষের। বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উপর যে স্টিম রোলার চালানো হচ্ছে, যে মিথ্যা মামলার বেড়াজালে তাদের বন্দী করা হচ্ছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এখন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে শুরু করেছে। চট্টগ্রামে আজকের এই মিছিলে সেই বিস্ফোরণের একটি বহিঃপ্রকাশ মাত্র। চারিদিকে শুরু হয়েছে জনজোয়ার, আর এই জোয়ার একবার শুরু হলে তাকে থামানো কোনো অপশক্তির পক্ষে সম্ভব নয়। জেল দিয়ে জুলুম দিয়ে আওয়ামী লীগকে কখনো থামানো যায়নি। আইয়ুব খান পারেনি, ইয়াহিয়া পারেনি, জিয়া এরশাদ পারেনি, আর এরা তো খড়কুটোর মতো ভেসে যাবে। মানুষ দেখছে কিভাবে উন্নয়নের কারিগর শেখ হাসিনা কর্মীদের আজ রাজবন্দী করে রাখা হয়েছে, কিন্তু মানুষ আর ঘরে বসে থাকবে না। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই স্লোগান আজ প্রতিটি ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। চট্টগ্রামের রাজপথ থেকে শুরু হওয়া এই অগ্নি স্ফুলিঙ্গ আর এখন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ার অপেক্ষায়। এভাবেই জেগে উঠবে মুজিব সৈনিকরা। দিনে দিনে এই শক্তি আরো বাড়বে এবং আরো বৃদ্ধি পাবে। যারা বলে আওয়ামী লীগের দুঃসময় চলছে, তাদের আজকের এই মিছিলটি ভালো করে নেওয়া উচিত। আওয়ামী লীগের প্রাণ হলো তার সাধারণ কর্মী এবং ছাত্রলীগ। দুঃসময় যখন এই কর্মীরা রাজপথে নামে, তখন বুঝতে হবে এই দলটির ভিত কতটা গভীরে। সুসময় হয়তো অনেকে হাইব্রিড নেতাকে দেখা যায়, কিন্তু দুঃসময় যারা মাঠ গরম রাখে তারাই হলো আসল মুজিব সৈনিক। চট্টগ্রামের আজ এই দৃশ্য প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে প্রথিত। হুম্মাম কাদের চৌধুরীর মতো রাজাকারের বংশধররা যা কাল বলেছিল, তার জবাব পেতে 24 ঘন্টা সময় লাগেনি। সকালে সূর্যের মতোই উজ্জ্বল হয়ে উঠেছে ছাত্রলীগের এই প্রতিবাদ। এখন প্রশ্ন হলো, যারা আজ মিথ্যা মামলা দিয়ে মাঠ খালি করতে চাইছে, তারা কি এই জনজোয়ার সামলাতে পারবে? উত্তর হলো না। কারণ সত্যের পথ আর মুজিবের আদর্শ কখনোই পরাজিত হয় না, এবং হয়নি, এবং হবে না। বন্ধুরা, চট্টগ্রাম জেগেছে মানে সারা বাংলাদেশ জেগেছে। আজকের এই মিছিল প্রমাণ করে দিয়েছে যে কোনো বাধাই মুজিব সৈনিকদের দাবিয়ে রাখতে পারবে না। মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। হুম্মাম কাদের চৌধুরী এবং তাদের দোসরদের যে কোনো তৎপরতা অপতৎপরতা রুখে দিতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুত। জয় বাংলা স্লোগান আবারও প্রকম্পিত করবে বাংলার আকাশ বাতাস। দর্শক, আপনার কি মনে হয় চট্টগ্রামের এই রাজপথের গর্জন কি সারা দেশে এক নতুন বিপ্লবের সূচনা করবে? মিথ্যা মামলার জালে কি আসলেই আওয়ামী লীগকে আটকে রাখা সম্ভব? আপনাদের মূল্যবান এবং প্রতিক্রিয়া আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে চট্টগ্রামের এই বীরত্বের খবরটি সবার কাছে পৌঁছে দিন। আর দেশের রাজনীতির এমন নির্ভীক, নথি নির্ভর এবং প্রতিবাদী বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ কান খোলা রাখুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। আজ এই পর্যন্তই।
বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার মেয়ে সন্তান, আপনার ছেলে সন্তান, আপনার বাবা মা ভাই বোন সবাইকে বিএনপি, জামাত এবং এনসিপির সন্ত্রাসীদের কাছ থেকে, জঙ্গিদের কাছ থেকে নিরাপদ রাখবেন এবং সবসময় সোচ্চার থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।